2025 সালে রিলিজ হয় উইচবোর্ড নামে একটা হরর মুভিতে একটা উইচবোর্ড দেখানো হয় যাকে ইউজ করে সবকিছু করা যেতে পারে, আর সে সবকিছু করবে কিন্তু তার বদলে একটা মানুষের প্রাণ নেবে। তো চলো মুভিটা শুরু করা যাক। গল্পটি শুরু হয় 1693 সালের একটা ঘটনা দেখিয়ে, যেখানে একটা ডাইনি আর তার সাথে একটা পোষ্য বিড়ালকে দেখতে পাওয়া যায়। সেখানে কিছু লোক আগুনের সামনে একটা রিচুয়াল করছিল। সেখানে আমরা রাজা গ্রোগান নামে একজনকে দেখি, যার হাত বাঁধা ছিল। রাজা গ্রোগান ডাইনিটাকে বলে, আমার হাত যদি খোলা থাকতো আমি তোমাকে মেরে ফেলতাম। ডাইনি এটা শুনে রেগে গিয়ে কিছু একটা বলতে বলতে উইচবোর্ডের ওপর একটা আঙুলের হাড়ের পেন্ডেন্ট দিয়ে ঘোরাতে থাকে, আর একজন রাজার পিছনে কাটারি নিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই রাজার সাথীরা চলে আসে। রাজার সাথীরা এসে তাদের ওপর হামলা করে সবাইকে মেরে দেয়। তারপর আমাদের 400-500 বছর পরে সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি একটা মিউজিয়ামে সেই উইচ বোর্ডটা রাখা আছে। সেখানে দুজন চোরকে দেখা যায়, যারা সেই বোর্ডটা চুরি করতে এসেছে। আমরা তাদের কথা শুনে বুঝতে পারি যে ওরা অন্য কোনো একটা ব্যক্তির কথাই এটা করছে। ওদের মধ্যে একজন উইচ বোর্ড ছাড়া অন্য কিছু চুরি করতে চাইলে সেটাই অন্য একজন বাধা দেয়। এটা নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি চলতে থাকলে সেখানে অ্যালার্ম বেজে ওঠে। তারপর সেখানে পুলিশ ঢোকায়, গুলিবর্ষণ হয় এবং একজনের গুলি লেগে গেলে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর আমরা দেখি মেন লিড ক্যারেক্টারদের, যাদের মধ্যে একজন হলো এমিলি আর একজন ক্রিস্টান। তারা একে অপরকে ভালোবাসে। ক্রিস্টান ওর একটা বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্ট খুলেছে। তারা সেখানে মাশরুম কালেক্ট করছিল রান্নার জন্য। তখন হঠাৎ ইমিলি একটা শব্দ শুনতে পায়। সে জঙ্গলে একটুখানি ভেতর দিকে যেতে গিয়ে একটা বিড়ালকে দেখতে পায়। সে বিড়ালের কাছে যেতে সেই উইচ বোর্ডটাকে দেখতে পায়। ঠিক সেই সময় ক্রিস্টান চলে আসে। ইমিলি তাকে দেখায় যে সেই বোর্ডটা পেয়েছে। ইমিলি ক্রিস্টানকে বোর্ডটা রেস্টুরেন্টে সাজিয়ে রাখার জন্য বলে। ক্রিস্টান রাজি হয়ে যাওয়ায় ইমিলি বোর্ডটা নিয়ে চলে আসে। আর আমরা তখন বোর্ডটা যেখানে পড়েছিল ঠিক তার উল্টো দিকে সেই চোরটার মৃতদেহ দেখতে পাই, যে গুলি খাওয়া সত্ত্বেও উইচবোর্ডটা নিয়ে পালিয়ে গিয়েছিল। গল্প এগোনোর সাথে আমরা দেখতে পাই রেস্টুরেন্টে তারা আজ পার্টি করছিল। তারা কয়েকদিনের মধ্যেই রেস্টুরেন্টটাকে ওপেন করবে। রেস্টুরেন্টের শেফ হবে ক্রিশ্চান আর ওর বন্ধু জ্যাক আর রিচি। তারপর সেই পার্টিতে ওর এক্স গার্লফ্রেন্ড ব্রুককে দেখা যায়। তাকে রিচি ইনভাইট করেছিল। ক্রিস্টান রিচিকে জিজ্ঞাসা করায় রিচি বলে তারা এখন রিলেশনশিপে আছে। এটা ক্রিস্টান আর এমিলির একটু অদ্ভুত লাগে। ব্রুক একজন আর্কিওলজিস্ট, মানে ব্রুক পুরনো জিনিসগুলোর ওপর চর্চা করে। ব্রুক সেখানে ক্রিস্টানের সাথে দেখা করে। ব্রুককে দেখে জানা যায় সে এখনো ক্রিস্টানকে ভালোবাসে। ব্রুক এখানে এমিলিকে পয়েন্ট করে বলে যে ইমিলি নেশা করে রিহ্যাব সেন্টারে ছিল, তোমার ওর সাথে রিলেশনশিপে থাকা উচিত হয়নি। ক্রিস্টান সেটা শুনে রেগে যাওয়ায় ইমিলি এসে ব্রুককে সেই উইচ বোর্ডটা দেখাতে নিয়ে চলে যায়। ব্রুক বোর্ডটা দেখে অবাক হয়ে যায়। সে এমিলিকে বলে এই বোর্ডটা 400 থেকে 500 বছর আগের, আর এটা দিয়ে কালা জাদু এবং আত্মাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। তুমি এটা কোথায় পেলে জিজ্ঞাসা করায় এমিলি বলে সে এটা জঙ্গলে খুঁজে পেয়েছে। ব্রুকের রহস্যময় কথা শুনে এমিলি এক্সাইটেড হয়ে যায়। এমিলি জানতে চায় কিভাবে এটা ইউজ করবে। তখন ব্রুক বলে বোর্ডটার ওপর একটা পেন্ডেন্ট দিয়ে স্প্রিং করতে থাকলে কালা জাদু শুরু হয়ে যাবে। এমিলি কথা মতো নিজের গলার একটা পেন্ডেন্ট খুলে বোর্ডটার ওপর স্প্রিং করে কিছু একটা জিজ্ঞাসা করে, কিন্তু কিছু হয় না। ব্রুকও বুঝতে পারছিল যে কিছু হচ্ছে না কেন। ব্রুক তখন বলে আমাদের কিছু একটা ভুল হচ্ছে, যার জন্য বোর্ডটা কাজ করছে না। বলা মাত্র ওখান থেকে হঠাৎ করে ক্যান্ডেলগুলোতে আগুন জ্বলে ওঠে এবং আশেপাশে আগুন লেগে যায়। তখন ক্রিস্টান যা হোক করে সামলে নেয়, কিন্তু কেউ বুঝতে পারে না হঠাৎ কেন এরকম হলো। তারপর সবাই সেটাকে ইগনোর করে রেস্টুরেন্ট ওপেনিং এর দিকে ফোকাস করে, কিন্তু আমরা এমিলিকে বোর্ডটা নিয়ে নাড়াচাড়া করতে দেখি। সে এখানে বোর্ডটার মিডিলে চোখের জায়গাটা প্রেস করে তার ভেতর থেকে সেই আঙুলের হাড়ের পেন্ডেন্টটা দেখতে পায়। এমিলি বুঝতে পারে এই পেন্ডেন্টটা দিয়েই স্প্রিং করতে হবে। তখন সে সেটা দিয়ে স্প্রিং করে জিজ্ঞাসা করে যে আমার হারিয়ে যাওয়া এঙ্গেজমেন্ট রিংটা এখন কোথায় আছে। বোর্ডটা তখন এমিলিকে ঘরের মধ্যে পেন্ডেন্টটার মাধ্যমে কোথায় আছে সেই দিকটা নির্দেশ করে, আর এমিলি সেই মতো বোর্ডটাকে সামনে নিয়ে এগোতে থাকে।
এদিকে আমরা রেস্টুরেন্টে ক্রিস্টান, জ্যাক আর রিচিকে দেখতে পাই, যারা রান্না করছিল। রিচি এখানে একটা বিড়ালকে দেখতে পায়, সে বিড়ালটাকে তাড়িয়ে দেয় আর মেশিনে মাংস কাটতে থাকে। সে মাংস কেটে মেশিনটাকে অফ করতে ভুলে যাওয়ায় ক্রিস্টান তাকে মেশিনটা অফ করতে বলে। রিচি মেশিনটা অফ করতে যাওয়ার সময় তার পা স্লিপ হয়ে তার হাত মেশিনে পুরো কেটে বেরিয়ে যায়। রিচি যন্ত্রণায় ছটপট করছিল, ঠিক তখনই বেড়ালটা আসে এবং তার কাটা হাতটা নিয়ে পালিয়ে যায়। তার এতটাই ব্লিডিং হয়ে গেছিল যে তাকে আর বাঁচানো যায়নি। তারপর আমাদের ফিউনারেলের সিন দেখানো হয়, যেখানে এমিলির সাথে জেসি নামে একজনকে কথা বলতে দেখা যায়। তখন ক্রিস্টান তাদেরকে দেখে জেসিকে চলে যাওয়ার জন্য বলায় জেসি সেখান থেকে চলে যায়। আসলে জেসি হলো সেই ব্যক্তি যার সাথে এমিলি আগে ড্রাগস নিয়েছিল। ক্রিস্টান তারপর এমিলিকে ওর থেকে দূরে থাকার জন্য বলে। ফিউনারেলের পর রাতে যখন ক্রিস্টান বাড়ি আসে, তখন এমিলির হাতে রিংটা দেখে জিজ্ঞাসা করায়, তখন এমিলি তাকে বোর্ডটার ব্যাপারে সব বলে দেয়। ক্রিস্টান সব শুনে একটু অবাক হয়ে যায়। তারপর এমিলি ক্রিস্টানকে সেই বিড়ালটাকে ঘরে রাখার জন্য বলায়। ক্রিস্টান একটু রিয়্যাক্ট করলেও পরে রাজি হয়ে যায়, কিন্তু ক্রিস্টান এত কিছু একদিনে নিতে পারছিল না। তার উইচ বোর্ডটার উপর একটু কৌতূহল বেড়ে যাওয়ায় সে রাতে ইন্টারনেট থেকে উইচ বোর্ডের ব্যাপারে সার্চ করতে থাকে। ইন্টারনেটে 1996 এর একটা ঘটনা দেখে, সেখানে একটা মহিলা মরে গিয়েছিল আর এই বোর্ডটা সেই বডির পাশে পড়েছিল। এটা দেখে ক্রিস্টান ভয় পেয়ে যায় যে তাদের সাথে কি হবে। এদিকে এমিলি তখন একা ঘুমাচ্ছিল, ঠিক তখন একটা লাইট জ্বলতে নিভতে দেখা যায়। সে সেটাকে বন্ধ করতেই বিছানা থেকে অনেকগুলো হাত উঠে এসে তাকে বিছানার ভিতর টেনে নিয়ে যায়। সে চোখ খুলতে দেখে একটা জঙ্গলের মধ্যে চলে গেছে, যেরকম আমরা মুভির প্রথমে দেখেছিলাম। সেখানে সেই ডাইনিটা তাকে হন্ট করলেই এমিলি ভয় পেয়ে চিৎকার করে উঠে দেখে সে ঘরের বিছানার মধ্যে বোর্ডটা নিয়ে শুয়ে আছে। ক্রিস্টান সেখানে তার আওয়াজ শুনতে পাওয়ায় সে ক্রিস্টানকে সবকিছু বলে দেয়। ক্রিস্টান বুঝে গেছিল যা কিছু হচ্ছে এই বোর্ডের জন্যই হচ্ছে। তাই পরের দিন ক্রিস্টান ব্রুকের সাথে দেখা করতে যায়। ক্রিস্টান ব্রুককে সবকিছু খুলে বলায় ব্রুক বলে এই ব্যাপারে সে বেশি কিছু জানে না, তবে তার এক চেনা বন্ধু আছে যে এইসব অ্যান্টিক জিনিসের খোঁজ রাখে। আমাদের যদি কেউ হেল্প করতে পারে তাহলে সেই করতে পারবে। তখন তারা ডিসাইড করে সেই ব্যক্তির সঙ্গে দেখা করবে। এদিকে এমিলিকে ডাইনিটা মাঝে মাঝে হন্ট করে, তার পাস্টের ভিজুয়াল দেখায়। আমরা দেখতে পাই একটা গ্রামে একটা মহিলা যে কালা জাদু করে গরিবদের রোগ সারায়। তখন সেখানে হঠাৎ রাজা গ্রোগান চলে আসে আর মেয়েটাকে ডাইনি বলে পরিচয় করিয়ে দেয়। গ্রোগান গ্রামের লোককে খেপিয়ে তুললে গ্রামের লোকেরা তাকে পাথর মেরে তখন তাড়িয়ে দেয়। সে যার জন্য কালা জাদু করছিল তারাই ওর সাথে এরকম করলো দেখে সে রেগে গিয়ে বলে তোমাদের মৃত্যু আমার হাতে হবে, এই বলে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে এমিলির ওপর আস্তে আস্তে সেই ডাইনিটা ভারী হচ্ছিল। অন্যদিকে আমরা ক্রিস্টান আর ব্রুককে সেই বড় লোক আলেকজান্ডার ব্যক্তিটার কাছে দেখা করতে দেখি। আলেকজান্ডার তাকে বলে তোমার কাছে যে বোর্ডটা আছে ওটা কিন্তু কোনো নর্মাল বোর্ড নয়, ওটা 500 বছর আগেকার বোর্ড। এই বোর্ডটা সেই ডাইনি বানিয়েছিল। লোকদের মানার জন্য ডাইনি এই বোর্ডটা ইউজ করত। এই বোর্ড দিয়ে সে একটা গ্রামের সব লোকদের মেরে ফেলেছিল। এখন বোর্ডটা তোমার কাছে আছে মানে সে এমিলিকে টার্গেট করছে। ক্রিস্টান বলে তুমি এত কিছু জানলে কি করে? উত্তরে আলেকজান্ডার বলে রাজা গ্রোগানের বংশধর আমি। আমার পূর্বপুরুষরা যেটা করতে পারেনি সেটা আমি করে দেখাবো। আমাদেরকে তাড়াতাড়ি এমিলির সাথে দেখা করতে হবে। ক্রিস্টান সেটা শুনে রাজি হয়ে সবাই এমিলির কাছে চলে আসে। এমিলিকে দেখে বোঝা যাচ্ছিল যে যেন কোনো ছায়া তার শরীরের মধ্যে ঢুকে বসে আছে। আলেকজান্ডার বলে তোমাকে আমি ঠিক করে দেব, কিন্তু এই বোর্ডের গল্প যেখান থেকে শুরু হয়েছিল সেখানে তোমাকে আমি নিয়ে যাব, আর গল্পটাও আমি তোমাকে পুরোটা দেখাবো। তাহলে তুমি এই কালা জাদু থেকে মুক্তি পেয়ে যাবে। এটা শুনে সবাই রাজি হয়ে যায়। আলেকজান্ডার বোর্ডটা নিয়ে রিচুয়াল করতে শুরু করে। এদিকে এমিলিকে পাস্টে নিয়ে চলে যায়। সেখানে দেখা যায় রাজা গ্রোগান ডাইনিটাকে একটা জেলের মধ্যে বন্ধ করে রেখেছিল। রাজা গ্রোগান ডাইনিটাকে বোর্ডের ব্যাপারে জিজ্ঞাসা করায় ডাইনিটা কিছু না বলায় তাকে মারধর করে। ডাইনিটা তখন বাধ্য হয়ে রাজা গ্রোগানের কথা শুনেই বোর্ডটা নিয়ে রিচুয়াল করতে থাকে। এখানে আমরা দেখি ডাইনিটার একটা আঙুল কাটা আর সেই আঙুলটাই পেন্ডেন্টে লাগানো। এখন গল্পতে একটা টুইস্ট আসে, যেখানে একদিকে আলেকজান্ডার বোর্ডটা নিয়ে জাদু করছিল, অন্যদিকে ডাইনিটাও বোর্ডটা নিয়ে জাদু করছিল।
তারপর ডাইনি আর এমিলি দুজন একসাথে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরেই এমিলির জ্ঞান আসায় সে আলেকজান্ডারের দিকে তাকিয়ে হাসে, আর এখানে আলেকজান্ডারও কিছু একটা বুঝে যায়। সে বলে সবকিছু ঠিক হয়ে গেছে, আর ভয়ের কিছু নেই। তারপর আলেকজান্ডার সেই বোটটা নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমাদের সেই 500 বছর আগের সিন দেখানো হয়, যেখানে ডাইনিটা জেলে বন্ধ ছিল। তখন দেখা যায় ডাইনিটার জ্ঞান ফিরে, কিন্তু আমরা সেখানে ডাইনির জায়গায় এমিলিকে দেখতে পাই ডাইনি রূপে। এখানে ক্লিয়ার হয়ে যায় যে ডাইনি আর আলেকজান্ডার যখন একসাথে রিচুয়াল করছিল, তখনই ডাইনি এমিলির শরীরে প্রবেশ করেছিল, আর ডাইনির শরীরে এমিলিকে প্রবেশ করানো হয়েছিল। এমিলি পুরো ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু তার কিছু করার থাকে না। এদিকে রাজা গ্রোগান ডাইনিটাকে মারার জন্য আদেশ দিয়ে দিয়েছিল। এরপর সিন প্রেজেন্টে আসে। আমরা দেখি আজ ক্রিস্টানের রেস্টুরেন্টের ওপেনিং। রেস্টুরেন্টে সবাইকে আসতে দেখা যায়। সেখানে আলেকজান্ডার আর ব্রুকও এসেছিল। এখানে এমিলি রূপ ধারণ করা ডাইনি সব খাবারের মধ্যে একরকম কালা জাদু করা লাল মাশরুম মিশিয়ে দেয়। রেস্টুরেন্টে যারা এসেছিল সবাই সেই খাবার খেতেই তারা একে অন্যকে মেরে ফেলে। এইসব দেখে ব্রুক সেখান থেকে পালিয়ে যায়, আর এমিলিকে নিয়ে আলেকজান্ডার চলে যাওয়ায় ক্রিস্টান সেটা দেখে তাদের পিছু করে। কিন্তু পুলিশ চলে আসায় সেও পালিয়ে ব্রুকের গাড়ি করে চলে যায়। দুইজনে বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে, তাই তারা ডিসাইড করে আলেকজান্ডারের বাড়ি চলে যায়। আলেকজান্ডারের গার্ড ক্রিস্টানকে ধরে ফেলায় সে বুঝে যায় ব্রুকও এদের সাথে মিলেমিশে আছে। তারপর গার্ড ক্রিস্টানকে ধরে ফেলে আলেকজান্ডারের সামনে নিয়ে আসে। আলেকজান্ডার তখন রিভিল করে যে এই সব কিছু তার প্ল্যানিং ছিল। সে বলে রাজা গ্রোগান বোর্ডটার পাওয়ার ইউজ করতে চেয়েছিল, কিন্তু সেটা সে কখনো করতে পারেনি বলে ডাইনিটাকে মেরে ফেলেছিল। তাই আমি তার বংশধর হয়ে সেটা করে দেখাবো। সেজন্য আমি প্রথমে বোর্ডটা চুরি করতে লোক পাঠিয়েছিলাম। চুরি করার পরও বোর্ডটা আমার হাত থেকে বেরিয়ে গেছিল, আর এখন বোর্ডটা আমার কাছে। আর আমি বোর্ডটার সাথে ডাইনিকেও প্রেজেন্টে নিয়ে চলে এসেছি এবং এমিলিকে পাস্টে পাঠিয়ে দিয়েছি। পাস্টে ডাইনিটা মরলে তার সাথে এমিলিও মরে যাবে, আর বোর্ড আর ডাইনি দুজনই আমার কন্ট্রোলে থাকবে। ক্রিস্টান সবকিছু বুঝে যায়। সে তখন ডাইনিটার কাছে এসে একটা চুরি নিয়ে ডাইনিটাকে মারার জন্য হুমকি দিয়ে বলে ডাইনি যদি মরে যায় তাহলে বোর্ডটার কিছু পাওয়ার থাকবে না। তখন আলেকজান্ডার রেগে গিয়ে তাদের পূর্বপুরুষদের পোশাক পরে নিয়ে বলে আমি রাজা গ্রোগানের বংশধর, আমি তোমাকে মেরে দেব। এটা ডাইনিটা দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়, আর সে আলেকজান্ডারকে রাজা গ্রোগান ভেবে হামলা করে দেয় এবং গার্ডগুলোকেও এক এক করে মারতে থাকে। ক্রিস্টান সুযোগ বুঝে বোর্ডটা আগুনে ফেলে দেওয়ার সাথে সাথেই এমিলি আর ডাইনি আত্মা সুইচ করে, মানে এবার এমিলির আত্মা এমিলির বডিতে এবং ডাইনির আত্মা ডাইনির বডিতে। পাস্টে ডাইনি নিজেই মরার সাথে সাথে রাজা গ্রোগানকেও মেরে ফেলে। এদিকে আমরা দেখি আলেকজান্ডার বেঁচে আছে। সে ক্রিস্টানকে গুলি করে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু সেই মুহূর্তে এমিলি জ্ঞান ফিরে আসে এবং আলেকজান্ডারকে গুলি করে মেরে দেয়। তারপর আমরা দেখি আলেকজান্ডার আর ক্রিস্টান দুজনেই সেখানে মারা যায়। পুলিশ আসায় ব্রুক আর এমিলি একমাত্র বেঁচে ফেরে। এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি কোনো মুভি রেকমেন্ডেশন থাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।